নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কয়েকদিন আগেও শিউলি গাছটাতে কত সুন্দর ফুল দিয়েছিল। এখন আর কিন্তু শিউলির সিজন নেই, এখন শিউলি পেরিয়ে বসন্তকাল প্রায় চলে এসেছে। এই সময় সকালবেলায় উঠে বেরিয়ে পড়েছি জমিতে যাওয়ার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে জমিতে যাচ্ছিলাম, একটা জলের বোতল সঙ্গে নিয়ে আর একটা টোস্টের প্যাকেট সঙ্গে করে। টোস্টের প্যাকেট থেকে দুটো টোস্ট খেতে খেতে আমি যাচ্ছিলাম, আর কয়েকটা টোস্ট ওই যে দূরে দেখা যাচ্ছে সদস্যরা, ওগুলো সবাই আমাদের বাড়ির সদস্য। ওরা প্রত্যেকেই এসছে আমাদের বাড়িরই সবাই শস্য তুলতে। একজন বাকি আছে, সে হচ্ছে আমাদের কিষেন নেওয়া হয়েছে, আর সবাই বাড়ির। এই সময় সবাই চলে এসেছি না খেয়ে, ঘুমের থেকে উঠেই শুধুমাত্র ব্রাশটা করে সবাই মিলে এসে আমাদের জমি থেকেই শস্যগুলো তুলে ফেলছি। সবাই যেহেতু না খেয়েই একেবারে ঘুম থেকে উঠেই চলে এসেছে জমিতে, তাই জন্যই টোস্টের প্যাকেটটা আনা হয়েছে সবার জন্যই। একটা দুটো করে খেয়ে খেয়ে একটু একটু করে জল খেয়ে নেবে, সেই জন্য। দেখুন এই সময় এতটা শস্য তোলা হয়ে গেছে, আর অল্প আছে, সেগুলো কমপ্লিট করে তবেই যাব। তো এখন কমপ্লিট করব না, এখন এই জমিটা সম্পূর্ণ কমপ্লিট করব, শেষে গিয়ে বিকেলবেলা আবার আসব। তো বিকেলবেলা এসে তারপরেরটুকু কমপ্লিট করব। এই দেখুন আমাদের যে কিষেন, তার পিকচারটা একটু দেখে নিন। ইনি হচ্ছে আমাদের কিষান, মানে জন, যাই বলে থাকুন, নাকি শুধুমাত্র নেওয়া হয়েছে, আর বাকি কিন্তু সবাই আমাদের বাড়ির সদস্য চলে এসেছি ঘুম থেকে উঠেই। যাই হোক, দেখুন কথা বলতে বলতে এই জমিটার প্রায় অর্ধেকেরও বেশি শেষ করে ফেলেছি শস্য তোলা, আর অল্প বাকি আছে, এইটুকু এখন কমপ্লিট করব, তারপরেই বাড়ি যাব। এই যে এই জমিটা হয়ে গেছে এইটুকু, এর পরেই বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে বিকেল টাইমে আবার আসব। হ্যাঁ, এই যে বিকেল টাইমে আবারও সবাই মিলে চলে এসেছি। এই যে এই সময় বিকেল টাইমে এখন যাচ্ছি তুলতে শস্য তুলে, তারপরে একেবারেই সব শস্য তুলে ফেলবো, একটাকে আরও বাকি থাকবে না। তাহলে একেবারে শস্যগুলো তোলা হলে পরে একেবারে শস্যগুলো শুকোলে ভালো হয়। ওই জন্যই একদিনই সব শস্য তুলে কমপ্লিট করার ইচ্ছের জন্যই সকালবেলা একবার এসেছি, এখন আবার এসেছি বিকেলবেলা। তো একটু তাড়াতাড়ি করছি। সকাল 6টা থেকে 9টা, 9:30 অবধি আমরা বাড়ির সবাই মিলে করেছি কাজ। আর শুধুমাত্র আমাদের ওই কিষেন, মানে জন নাকি বলে, যাই হোক, উনি শুধুমাত্র সারাদিন করেছে। আবার বিকেল 2টোর দিকে বাড়ির সবাই এসেছি, মানে উনি একা সারাদিন করেছিল, আর সকালে আর দুপুর বলতে বিকেলে আমরা সবাই মিলে এসেছিলাম। এটা হলো একেবারে 3-4 দিন পরে আবার এসেছি, 3-4 দিন পরে সেই শস্যগুলোকে জড়ো করব বলে। বাড়ির সকলে আজকে আর আসেনি, আজ এসেছি দিদি, আমি আর আমার বর। আর পাশের বাড়ির একটা দাদা আসার কথা, দেখা যাক আসে কিনা। তো এই শস্যগুলো অতটা জড়ো করেছি, আর যতগুলো দেখা যাচ্ছে শোয়ানো, সেই সবগুলো এতগুলোই এখন জড়ো করে এক জায়গায় করব। একটু পরে পাশের বাড়ি ওই দাদাটা গিয়েছিল, তো সব শস্য জড়ো করা হয়ে গেছে, এখন জড়ো করে বাড়িতে যাচ্ছি। তো সেই বাড়ি যাওয়ার পথেই এই জামা কাপড়গুলো আমি কেচে নেড়ে দিয়েছিলাম সকালে দিকে, সেই জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে, আর বিকেলও হয়ে গেছে। তো জমির থেকে বাড়ি যাচ্ছিলাম যেহেতু, সেই জন্যই ভাবলাম যে একেবারে বাড়ি যাওয়ার পথেই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। জামা কাপড়গুলো তুলতে এসে দেখুন আমার সূর্যি মামার দিকে চোখ পড়েছে। সূর্যি মামার ওই বিকেলের যে দৃশ্যটা, সেই বিকেল টাইমের সূর্যি মামার ছাতাটা এসে ধান ক্ষেতের ওপরে পড়েছে। তো কত সুন্দর লাল হয়ে ওই জায়গাটুকু একেবারে, মানে জলে পড়েছে তো, ধান ক্ষেতের জলে, তো অন্যরকম দেখতে লাগছিল। তাই ভাবলাম যে এইটুকু একটু ক্যামেরা বন্দি করি। তাই আমি ওই সময়ের সূর্যি মামার ছবিটা একটু তুলে নিচ্ছিলাম। তো ক্যামেরাতে তো অতটাও ভালো বোঝা যায়নি। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো তুলে নেব। এই জামা কাপড়গুলো সকাল টাইমে আমি কেচে ধুয়ে নেড়ে দিয়েছিলাম, এই পুকুরের ঘাটেই
কেচেছিলাম। এই পুকুরের ঘাটের পাড়েই একটা দড়ি টাঙানো ছিল, সেই দড়িতেই নেড়ে দিয়েছিলাম। দেখুন এই সময় আমার জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এসে আমি বাড়িতে স্নান করে নিয়েছি। তো স্নানের আগে যেই কাপড়টা আমার ছিল সেটাকেও আবার জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সর্ষের কাজ করলে প্রচুর জামা কাপড় নোংরা হয়। তো স্নানের সময় আমি ভিজিয়ে রেখেছিলাম। স্নান টান সেরে আবার এসেছি সেই আমার সায়া, ব্লাউজ আর শাড়িটাকে কেচে নিয়ে যাওয়ার জন্য। তো এটাকে এখন কেচে নেব, কেচে নিয়ে তারপর বাড়িতে গিয়ে নেড়ে দেবো, কারণ এখন অনেকটা টাইম পার করে প্রায় সন্ধ্যা লেগে যাওয়ার সময় হয়ে এসছে। তো এই সময়ে আমি ওই স্নানের টাইমে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ অনেকটাই খাটনি হয়েছে আজকে, সেই জন্য আর স্নানের টাইমে এটাকে কেচে নিইনি, তখন ভিজিয়ে রেখেছিলাম। তো স্নান টান সেরে অনেকটা একটু বসে থেকে তারপরে এসেছি এটাকে ধুয়ে নেওয়ার জন্য। তো শাড়িটা আর ব্লাউজ আর সায়াটা আমার কাঁচা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে এটাকে নেড়ে দেবো। এটাকে আর ভেতরে নাড়বো, বাইরে আর নাড়বো না, কারণ বেলা একেবারেই শেষ, বা রাত্রেবেলা আর বাইরে নাড়লে পরেও শুকোবে না। সেই জন্যই ঘরের ভেতরে দেখুন এইভাবে করে নেড়ে দিয়েছি। এই যে এই দিকে টাঙিয়ে দিয়েছি এভাবে করে। রাতের মধ্যে জল ঝরে অনেকটা শুকিয়েও যাবে, তো সেই জন্য এইভাবে করেছি। তো এখন আমি একটু নেল পলিশ রিমুভার দিয়ে তুলে হাতে পায়ে নিয়ে নেব, কারণ খাটাখাটনির জন্য হাতে পায়ে নেল পলিশ একেবারে তুলে উঠে গেছে। তো সেই জন্যই নেল পলিশটাকে এখন রিমুভ করে, তারপরে আগের নেল পলিশটা রিমুভ করে নতুন একটা নেল পলিশ নেব। তো যাই হোক, এই নেল পলিশ নেওয়ার সঙ্গে সঙ্গে আজকের আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন।